ওম নমঃ শিবায়। জয় মা ধনলক্ষ্মীর জয়। আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে, কারণ গোল্ডেন টাইমটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে ঘটবে। যদিও বা আপনার জীবনে সাড়ে সাতের প্রভাবের কারণে আপনারা নানান দিক দিয়ে একটা সমস্যা, ঝামেলা, লোকসান, ক্ষয়ক্ষতি অনেক কিছুই ফেস করেছেন। কেউ আবার সামাজিক ক্ষেত্রে নাম সুনাম হারিয়ে ফেলা, কেউ সামাজিক কর্মক্ষেত্রে যতটা পরিশ্রম করছেন, যতটা রেজাল্ট পাওয়ার কথা সেটা ছিল পাচ্ছিলেন না, বা পড়াশোনার জায়গায় নানান রকমের বাধা সমস্যা, রিলেশনের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, আপনজনের কাছ থেকে অপমান, অবলীলা, এইগুলো আপনাদের কিন্তু সহ্য করতে হয়েছিল। এবার কিন্তু মেষ রাশির জন্য সেই গোল্ডেন টাইম শুরু হচ্ছে, যার কারণে আপনাদের ইচ্ছে পূরণ হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। তো সেই সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ঠিক বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু আপনাদের জীবনে পড়তে চলেছে। বৃহস্পতি হচ্ছে অত্যন্ত একটি শুভ প্ল্যানেট এবং এর প্রভাবটা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর দেবতাদের গুরু হিসাবে ধরা হয়েছে বৃহস্পতিকে। তো এই বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে গোচর করছে, যার কারণে কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট ঘটবে। এই কারণে বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকবে, তবে এটা খুবই লিমিটেড সময়ের জন্য থাকছে, অর্থাৎ ওই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময়কালটা আপনাদের জন্য থাকতে চলেছে। তো আপনার জীবনে ঠিক কী কী ঘটনা ঘটে যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা। তাই অবশ্যই ভিডিও লাস্ট অব্দি দেখবেন, না কেটে না স্কিপ করে। আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু অন্তত করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে। তো মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। আপনার সাপেক্ষে ঠিক চতুর্থ ঘর, অর্থাৎ আপনার জীবনের সুখ সমৃদ্ধি পরিবারের জায়গায় কিন্তু স্বয়ং বৃহস্পতির উপস্থিতি। সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন, আপনার পারিবারিক মহল যদি কোনো কারণে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া অশান্তি নিজেদের মধ্যে লেগে রয়েছিল, সেখানে কিন্তু এর সমাধান হবে। অর্থাৎ পারিবারিক জায়গার যে সমস্যাটা কিন্তু একবারে মিটে যাওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেখানে গুরুত্ব দিতে পারেন বা আপনারা লক্ষ্য করতে চলেছেন। আপনার পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে, সেটার একটা সম্ভাবনা থাকবে। এছাড়া পরিবারের জন্য যদি আপনি কিছু করতে চাইছিলেন বা পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক কিছু অনুষ্ঠান করার কোনো প্ল্যান রয়েছে বা আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু সেটা হয়নি, এবার কিন্তু সেটা ফাইনালি হওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ পরিবারের জন্য সেই সময়টা আপনাদের জন্য খুব ভালো থাকতে চলেছে। যারা বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ শুরু করবেন, প্ল্যান করছেন বা কোনো রকম প্ল্যান রয়েছে, তো আপনারা নিঃসন্দেহে সেখানে কিন্তু দিনকাল ভালো লক্ষ্য করবেন। সে জায়গায় কিন্তু আপনাদের উন্নতি বেশ ভালোই রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু বিদেশ যাওয়ার হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বিদেশ যাওয়ার সুযোগটা কিন্তু পাচ্ছেন বা পেয়ে যাবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা ঘটতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে ডিলিংস করছেন, প্রপার্টির জায়গাতে অনেক বেশি কম্পিটিশান বা প্রপার্টির জায়গায় নানান রকমের সমস্যা ফেস করছিলেন, এবার কিন্তু সেই জায়গাতে সমস্যাগুলোর সমাধান ঘটবে এবং প্রপার্টির জায়গাটা ক্লিয়ার হবে এবং আপনি সেখানে সুফল পাবেন। অনেকে রয়েছে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা ব্যবসাপাতিকে বিদেশে করার বা ইম্পোর্ট এক্সপোর্ট করার কোনো রকম প্ল্যান রয়েছে। কেউ কেউ আবার লম্বা যাত্রা, কোনো ধার্মিক কাজে যাওয়ার বা ধার্মিক যাত্রা করার জন্য প্ল্যান করছিলেন কিন্তু সেটা হচ্ছিল না, এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে। এর পরবর্তী আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে নানান রকমের আইনি কোনো জটিলতার মধ্যে পড়ে রয়েছেন, সমস্যায় ফেসে গেছেন, তাদের বেশ কিছু সমস্যার সমাধান কিন্তু ইতিমধ্যে হয়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাদের জন্য থাকবে, যেটা কি বৃহস্পতির নবম দৃষ্টি, যেটা আপনার ঠিক দ্বাদশ ঘরে পড়ছে আর সেখানে শনিদেবের উপস্থিতি রয়েছে। সব থেকে ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই মুহূর্তে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে উপস্থিত, বৃহস্পতির ঘরে উপস্থিত, আর বৃহস্পতি সেখানে অলরেডি দৃষ্টি রাখছে, যার কারণে কিন্তু এখানে সাড়ে সাতের প্রভাবটা অনেকটা আপনাকে রেহাই দেবে। সাড়ে সাতের জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা পজিটিভ কিছু পরিবর্তন, পজিটিভ কিছু ফল প্রাপ্তি করার সুযোগটা পেতে চলেছেন। আপনি আপনার নিজের স্বাস্থ্যের দিকটা আপনাকে বলবো ওভারঅল খেয়াল রাখুন, কারণ প্রত্যেকের জন্য সাড়ে সাতের প্রভাব একই নয়, প্রত্যেকের গ্রহের নক্ষত্রের অবস্থান একই নয়, তাই সেটা বলা মুশকিল কার জন্য কেমন। তবে ওভারঅল ভাবে দ্বাদশ ঘরে যখন বৃহস্পতির দৃষ্টি রয়েছে বা
শনিদেবের মতো গ্রহের উপস্থিতি রয়েছে, বলবো তবুও স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। যতই ভালো থাকুক কানেকশন, তারপরেও ধ্যান রাখুন স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, সম্ভাবনা রয়েছে, তো সেটা আপনাকে ধ্যান রাখতে হবে। এর পরবর্তী কোনো ডিলিংস করার সময় আপনাকে অবশ্যই কাগজপত্র দেখে নিয়েই কিন্তু ডিল করতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটাই কম সমস্যায় পড়বেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা কর্মক্ষেত্রে বহুদিন ধরে চেষ্টা করছেন, কর্মের জায়গায় নানান দিক দিয়ে যতটা সম্ভব হয় যোগাযোগ করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু কাজকর্মের জায়গায় তেমন কিছু প্রাপ্তি ঘটেনি। আপনার অভিজ্ঞতা, আপনার এক্সপিরিয়েন্স আপনার কর্মক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন আপনাকে দিতে চলেছে, একটা ভালো রকমের উন্নতি দিতে চলেছে। যারা বহুদিন ধরে কাজের জন্য চেষ্টা করছেন, আপনি আপনার অফিসে বসের কাছে নানান রকমভাবে যা নয় তাই করেছেন, কিন্তু কিছুই হচ্ছিল না, এবার কিন্তু সেই ফলটা এবার আপনি প্রাপ্তি করতে পারবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। যারা অনেক চেষ্টা করেছেন কাজের জন্য, যোগাযোগ করছেন, কোনো মতেই হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সেই যোগাযোগটা সফল হবে। কেউ বিদেশে যেতে চাইছেন, বিদেশে কোনো কোম্পানিতে চাকরি করবেন ভাবছেন, তো সেটাও কিন্তু আলটিমেটলি হয়ে যাবে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। যারা অলরেডি কর্মক্ষেত্রে রয়েছেন, প্রমোশন, বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর অবশ্যই ইতিমধ্যে আপনাদের জন্য প্রাপ্তিকর হতে চলেছে, সেখানে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন। আর আপনাদের হঠাৎ প্রাপ্তি স্বরূপ বেশ কিছু জায়গা থেকে হঠাৎ অর্থ আসার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেখানেও গুরুত্ব রাখতে পারেন, অবশ্যই সেখানে কিন্তু আপনাদের জন্য উন্নতি লক্ষ্য করা যাবে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো পারিপার্শ্বিক ঝামেলা বা কোনো গোপন কাজে নানান রকমভাবে আপনি চেষ্টা করছেন, হয়তো কেউ ডিপ রিসার্চ করছেন বা কেউ অকাল্ট সায়েন্স শিখছেন বা তন্ত্রমন্ত্রের দিকে মনোযোগে রয়েছেন, তো তাদের দিকে কিন্তু সময়টা কিন্তু খুব ভালো থাকবে। সেই সমস্ত ক্ষেত্রে আপনার শিক্ষা লাভ, সিদ্ধি লাভের ক্ষেত্রে সময়কাল খুবই অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং সফল প্রমাণিত হতে পারে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতাই বলবো, কারণ প্রত্যেকের জন্য তো বৃহস্পতি শুধুমাত্র আশীর্বাদ হয় না, অনেক সময় কিছু নেগেটিভিটির প্রভাবও থাকে, তো সতর্ক থাকাটা বুদ্ধিমানের কাজ। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই রাস্তাঘাটে যখনই চলবেন ধ্যান রাখবেন, খুবই সতর্ক থাকবেন, চোখ কান খোলাই রাখুন। আর সেখানে ছোটোখাটো চোট আসা, আঘাত আসা, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে, তো তাই আপনাকে সেটাকে ধ্যান রাখতে হবে। যারা প্রপার্টি নিয়ে ডিল করছেন তাদের জন্য বলবো একটু বেশি সতর্কতা অবলম্বন করুন, কাগজপত্র পড়ে শুনে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মায়ের দিকটা খেয়াল রাখবেন, হঠাৎ করে যেমন আপনার হঠাৎ অর্থ আসতে পারে, তেমন হঠাৎ লোকসানের পরিবেশ তৈরি হতেও পারে, সেটা একটু ধ্যান রাখতেই হবে, কারণ অষ্টম ঘর হচ্ছে হঠাৎ প্রাপ্তি, বাধা বিপত্তির ঘর, তো সেখানে শুভ গ্রহের প্রভাব থাকবে, তারপরেও অন্যান্য গ্রহের যেহেতু প্রভাবটাও রয়েছে, তো ওভারঅল ঠিকঠাকই হবে, নিশ্চিন্তে থাকতে পারেন। তো মেষ রাশির জীবনে অবশ্যই এর গুরুত্বপূর্ণ পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন বা লক্ষ্য করতে পারবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। আর কিছু উপাচার হিসাবে আপনি অবশ্যই গোমাতার সেবা করুন, গোমাতার পুজো করতে পারেন। আর হচ্ছে কি গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিন শুরু করবেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়কাল খুব ভালো থাকবে। ভালো থাকবেন, প্রতিনিয়ত রাশিফলের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট অবশ্যই করুন ওম নমঃ শিবায়।